হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের শিখাবো কিভাবে একটা আলিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আলিপে অ্যাকাউন্ট তৈরির জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে এই আলিপে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে এপিকে ডাউনলোড করে আলিপে অ্যাপটা ইনস্টল করেন, ঠিক আছে। আর আলিপে অ্যাকাউন্টের দাম এখন অনেক হাই, 4K মতো। যদি কেউ সেল করতে চান, ঠিক আছে, অ্যাকাউন্ট করে আমাকে দিতে পারেন, সমস্যা নাই। অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথমে আলিপেতে ক্লিক করতে হবে। আমি আলিপেতে গেলাম। যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো দিতে হবে। এখানে আমি এগ্রিতে এখন ক্লিক করব। এগ্রি, ঠিক আছে। এখানে ফোন নাম্বার চাইতেছে। আমাদের এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করা যাবে না। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করলে অবশ্য প্রবলেম হবে, সেজন্য আমরা এই যে এখানে মোর অপশন আছে, এই যে এখানে মোর অপশন আছে। আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এখানে লগ ইন উইথ ইমেইলে ক্লিক করব, ঠিক আছে। ওটা ক্লিক করার পর নিচে এই সাইন আপে ক্লিক করব। এখানে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করব। এখানে আমরা একটা ইমেইল দেবো, ঠিক আছে। এই মেইল দিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। ইমেইলে একটা ওটিপি যাবে, এখানে একটা মেইল দিতে হবে। আমি এখন মেইলটা কপি করে নিই, ঠিক আছে। এই যে মেইলটা কপি হচ্ছে না অবশ্য। মেইলটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ 57548। মেইল দিয়ে যেহেতু সাইন আপ করবো, একটু মেইলটা দেখে নিলাম। এখন আলহামদুলিল্লাহ LHAM আলহামদু LILLAS আলহামদুলিল্লাহ, যে মেইল সাইন আপ দিলাম। এখানে এগ্রিতে ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে, লোডিং নেয়। আমাদের মেইলে একটা কোড যাবে, তার আগে এই ক্যাপচাটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে যে বলটা আছে এখানে ঝুড়িতে এনে দিলে এই ক্যাপচাটা কমপ্লিট, দেন নেক্সট অপশন চলে আসবে। এখন আমার মেইলে কিন্তু কোড গেছে, ঠিক আছে। আমার মেইল থেকে কোডটা আনার পরে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এখন আমি আমার মেইলে চলে গেলাম। এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি কোডটা আসছে কিনা। অবশ্যই কোডটা চলে আসছে। কপি করে নিলাম আমি পাসওয়ার্ডটা। এখন এখানে ওটিপিটা পেস্ট করে দেবো, ঠিক আছে। ওই হয়ে গেল ওটিপি। আমি এখন এটা একটা পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। আলিপে অ্যাকাউন্টের পাসওয়ার্ড। অ্যাকাউন্টটা যখন আমাকে দিবেন তখন কিন্তু এটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে, ঠিক আছে। এই জন্য পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, সেরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। আলিপে এখন মার্কেটে ভালো দাম চলতেছে। যারা দিতে চান তারা অবশ্যই অ্যাকাউন্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে ডেসক্রিপশনে। আমার গ্রুপে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন, সমস্যা নেই। আমি ভালো রেটে নেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের সিলেক্ট করে দিবেন সবাই। এখন আছে ভেরিফাইয়ের পালা, ঠিক আছে। এখন ভেরিফাই করতে গেলে অনেক সময় অনেকজন কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে ফেলেন, ঠিক আছে। সেজন্য আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা ফোন থেকে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না। যদি একাধিক অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে 3 থেকে 4 দিন পর করবেন, ঠিক আছে। একটা পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ 4টা আলিপে অ্যাকাউন্ট হয়। এখন অ্যাকাউন্টে এখানে লগ ইন করার পর এখানে আমাদের অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই যে নিচে এখানে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। দেন এখানে ওই যে উপরের দিকে সেটিং আইকন আছে, আমরা ওই সেটিং আইকনে ক্লিক করব। আমি এখন সেটিং আইকনে ক্লিক দিলাম। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একটা লেখা আছে, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলাম সিম্পলিভাবে। আপনারা অ্যাকাউন্ট করার সময় ধীরে সুস্থে মনোযোগ সহকারে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। এখন
এখানে আপনার দেখা যায় যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে যে এখানে লেখা আসবে আইডেন্টিটি ইনফরমেশান, ঠিক আছে। এখানে যার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন এখানে একটা পাসপোর্টের ভালো ছবি আপলোড করে দেবেন বা ক্যামেরা দিয়ে তুলে দিলেও হবে, ঠিক আছে। এই যে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের এখানে কান্ট্রি বা রিজন অবশ্যই বাংলাদেশ থাকবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবো। পাসপোর্ট এখানে পাসপোর্ট লেখা থাকবে, ঠিক আছে। আর এখানে ক্লিক করে আপনারা যদি ভালোভাবে ছবি তুলেন সেক্ষেত্রে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটা আপলোড দেবেন, আর যদি ভালো ক্যামেরা হয় আপনার ফোনে সেক্ষেত্রে ক্যামেরা দিয়ে ছবি তুললেও হবে, ঠিক আছে। আর নিচে যেগুলো লেখাগুলো আছে, ফুল নেম, পাসপোর্ট নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, তারপরে এক্সপায়ার ডেট, ঠিক আছে। এগুলোর কোনো দেওয়ার দরকার নাই। আপনি যখন পাসপোর্টের ছবি তুলবেন বা পাসপোর্টে যখন আপলোড করবেন, ঠিক আছে, তখন এগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে সব কিছু ভেরিফাই করে নেওয়ার পর, ঠিক আছে, এখান থেকে সব কিছু ভেরিফাই করে নেবেন। এখন আমি এখান থেকে বের হয়ে আসলাম, ঠিক আছে। বের হয়ে আসার পরে আপনারা এখানে আবার যাবেন, আর সামন থেকে দেখে এখন আবার এখানে হোমে একবারে চলে আসবেন। আসার পরে আবার সেম টু সেম এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এই যে উপরে সেটিংসে আবার ক্লিক করবেন, ঠিক আছে। সেটিংসে ক্লিক করার পর না, সেটিংসের আগে আমাদের এখানে ক্লিক করতে হবে, যে নিকনেম, এই নিকনেম এটাই আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এটার উপরে একটা ক্লিক দিবেন। নিকনেমে ক্লিক করার পর এখানে নেম কার্ড অপশান পাবেন, ঠিক আছে। এই যে নেম কার্ড অপশান পাবেন, এখানে নেম কার্ডে ক্লিক করতে হবে। নেম কার্ডে ক্লিক করার পর এই যে ওখানে যদি আপনার পাসপোর্টটা ভালোভাবে আপলোড হয়, ঠিক আছে, এখানে কিন্তু আপনার আনভেরিফাইডের জায়গায় কিন্তু ভেরিফাইড লেখা আসবে, ঠিক আছে। ভেরিফাইড তার মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। তারপরে এখান থেকে অ্যারো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যারো এখানে ক্লিক করার পরে আবার এখানে নেম কার্ডে ক্লিক করবেন। এখানে আনভেরিফাইডে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখানে আনভেরিফাইডে ক্লিক করবেন। আনভেরিফাইডে ক্লিক করার পরে, ঠিক আছে, এই যে এখানে বলতেছে যে আইডেন্টিটি ভেরিফিকেশান, ভেরিফাই নাও। এখানে আপনার ছবি চাবে, ঠিক আছে। আর যার পাসপোর্ট তার একটা ছবি আছে, এই ছবিটা দিলে অ্যাকাউন্ট একবারে ক্লিয়ার, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্লিয়ার, আর এখানে কোনো সমস্যা নাই। এখন অ্যাকাউন্টটা সঠিক আছে না নাই, ঠিক আছে। অ্যাকাউন্ট যদি সঠিক আছে না সেটা জানার জন্য আবার আলিপিতে যাবেন, গিয়ে এখান থেকে আবার এই সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে। এই সেটিংসে ক্লিক করার পরে এখানে আবার অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করার পরে এখানে সিকিউরিটি সেন্টার নামে একটা অপশান পাবেন, এই যে সিকিউরিটি সেন্টারে এটাতে, ঠিক আছে। এটাতে একটা ক্লিক করবেন সিম্পলি। এটাতে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, এখানে রেস্ট্রিকশন নামে একটা অপশান পাবেন, যে রেস্ট্রিকশন নামে অপশান পাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর যদি নো রেস্ট্রিকশন দেখায় তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, আর যদি ইউর অ্যাকাউন্টে হ্যাজ বিন রেস্ট্রিকশন লেখা আছে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে, ঠিক আছে। আর চ্যানেলটা আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।